কারওয়ান বাজারে ভূতাত্ত্বিক সেমিনারে বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সমুদ্র পার দিয়ে রোড হলো এবং প্রথম দিকে রোড ভেঙে গেল। কেউ কি চিন্তা করছেন যে কি কারণে ভাঙলো? সেখানে কিন্তু আপনাদের ইনভলভ থাকা উচিত ছিল, ঠিক না? জিওলজিক্যাল ইম্প্যাক্ট রিপোর্ট গত 100 বছরের মধ্যে কি হয়েছিল এখানে নিচে, এখানে রোড করতে গেলে আমার কি ধরনের ভূমিকা নিতে হবে, কি পরিমাণের ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন আমার করতে হবে। এই জন্য আমি বলি যে এই বিষয়গুলোকে কিন্তু একটু ওপেন আপ করতে হবে। আপনারা রিপোর্ট করে নিজেরা বসে থাকেন, নিজেরা রিপোর্ট নিয়ে এগুলো একটু ওপেন করতে হবে। কিছু কিছু রিপোর্ট আপনাদের ওয়েবসাইটে অনলাইনে দিয়ে দেন পাবলিক সার্ভিসের জন্য। কিছু কিছু রিপোর্টকে আপনারা আপনার সার্ভিস হিসাবে আপনারা এটা কমার্শিয়ালাইজ করতে পারেন। রাজুক একা না, সমস্ত অধিদপ্তরকে আমরা বাধ্য করাইতে পারি। মিনিস্ট্রি থেকে আমরা কালকে বলতে পারি সবাইকে যেটা প্রয়োজন। তো অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে, এবং বৃহৎ রেভিনিউ কালেকশন কিন্তু আপনারা জায়গা তৈরি করতে পারেন। এই অর্থ দিয়ে আপনারা রিসার্চের পরিধিটা আরো বড় করতে পারেন। আমার বিষয়গুলি বলার কারণটা হলো এখন ঘরে বসে থাকার সময় নাই, অনেক সময় পার হয়ে গেছে। 50-52 বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, অনেক কিছু আবিষ্কার হয়েছে। সেগুলিকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি সম্মিলিতভাবে কাজ করা দরকার। পেট্রোবাংলার চেয়ারম্যানকে আমি বলতেছিলাম যে এটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে প্রথম আসে এই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় 2014 সালে, উনি আমাকে ডাক দিয়ে নিয়ে এসে আমাকে একটা পাথরের টুকরা দেখালো। তার পিএম অফিসের পাশে রাখা আছে একটা গ্রানাইটের টুকরা। উনি বললো এটা কঠিন শিলা বলা যাবে না, হার্ড রক বলা যাবে না, এটাকে বলতে হবে গ্রানাইট। কেন? গ্রানাইট বলাতে এটা কমার্শিয়াল ভ্যালু অনেক দূর বেড়ে যায়। তুমি একটা কাজ করো, এটা দিয়ে টাইলস বানানো যায় কিনা, পলিশ করে বাজারজাত করা যায় কিনা। এখন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর মতো উনার জায়গাতে উনি এটাকে চিন্তা করতেছেন, আমরা এই জায়গায় চিন্তা করি না। আমরা খালি পাথর উঠে নদীতে ফেলে দিতেছি, বাঁধের মধ্যে কাজ করতেছি।